ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাহবার, আমাদের আলোর বাতিঘর, আমাদের সাহসের স্পন্দন, আলহামদুলিল্লাহ আমাদের মামুন, তিনি আমাদের মাঝে আসবেন। বাংলার সিংহ শার্দুল, বাংলার সিংহ পুরুষ, ইনশাআল্লাহ তিনি আসবেন, আসতে রাজি হয়েছেন, উপস্থিত হয়েছেন। এটাই মুরাদনগরবাসীর জন্য, কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম, অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। ওলামায়ে কেরাম দিনকে দিন, রাতকে রাত ওনার জন্য কেঁদেছে। এদেশের সর্বস্তরের জনগণ, প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের নসিহত শুনেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই দেওয়ালের মধ্যে, ওয়ালে দোতলার যারা বসছেন, ভাই আপনারা সতর্ক থাকেন, কষ্ট করে সাবধানে, যেন এতটা কাছে না বসেন যেন পড়ে যান। মেহেরবানি করে নিজ দায়িত্বে একটু পিছায়া বসেন, এটা ভালো হবে নিজেদের জন্য। আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম, এই মাদ্রাসাটি 100 বছরের ঊর্ধ্বে প্রাচীনতম একটি দ্বীনি মার্কাজ। এখানে আমি বাস্তবিক অর্থে কোনো রকম লৌকিকতা ছাড়াই, সত্য কথা হলো আসলেই আমি কোনো বয়ান করতে আসি নাই, আমরা শুনতে আসছি, অংশগ্রহণ করতে আসছি। আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব আমার অনেক অনেক বেশি মহব্বতের মানুষ, ওলামায়ে কেরামের মধ্যেও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যার সাথে। এই কারণে আমরা মূলত আসছি শুনতে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাহবার, আমাদের আলোর বাতিঘর, আমাদের সাহসের স্পন্দন, আলহামদুলিল্লাহ আমাদের মামুন, তিনি আমাদের মাঝে আসবেন। বাংলার সিংহ শার্দুল, বাংলার সিংহ পুরুষ, ইনশাআল্লাহ তিনি আসবেন, আসতে রাজি হয়েছেন, উপস্থিত হয়েছেন। এটাই মুরাদনগরবাসীর জন্য, কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম, অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। ওলামায়ে কেরাম দিনকে দিন, রাতকে রাত ওনার জন্য কেঁদেছে। এদেশের সর্বস্তরের জনগণ, প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহবারকে বরণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই এই কথাটা বুঝি যে এই মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম এটা একটা প্রাচীনতম কওমি মাদ্রাসা, 133তম মাহফিল। তার মানে কতটা প্রাচীন। 158 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার প্রথম দ্বীনি মার্কাজ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। 1866 সনের মে মাসের 30 তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, তিনি ওই সময়কার আরো 5 জন বিশ্ববিখ্যাত বুজুর্গ সহ মোট 6 জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কওমি মাদ্রাসার মূল কেন্দ্র, প্রথম দ্বীনি মার্কাজ দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো 1866 থেকে আজকের এই 2024 পর্যন্ত 158 বছর।
আর এইটা 133 বছর, খুব কাছাকাছি, খুব বেশি সময়ের ব্যবধান না। এই 158 বৎসরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে, যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায়ে দেওবন্দ কওমির সন্তানদের দ্বীনি খেদমত আছে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কওমির সন্তানরা ওলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা দ্বীনের হার লাইনে উম্মতের হার তবকার মধ্যে মেহনত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে দ্বীন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামায়ে দেওবন্দের সমান মেহনত আজকে 158 বছর ধরে সারা পৃথিবীব্যাপী করে আসতেছেন। বলেন আলহামদুলিল্লাহ।